নমস্কার, আমি গৌতম রানা অটো সেন্টারের পক্ষ থেকে আপনাদের সবাইকে স্বাগত। আজকে একটা বিশেষ ধরনের ভিডিও নিয়ে এসেছি। এই ভিডিওটা যদি আপনারা পুরোটা দেখেন তাহলে আপনারা অনেক কিছু শিখতে পারবেন। তা ভিডিওটা শুরু করার আগে বলেই নিই কী নিয়ে ভিডিও করব। এই যে হাউজিংটা আছে, এটা হিরো হোন্ডা 100cc গাড়ি হাউজিং। তা এই হাউজিংয়ের এই বাটিটাকে আমরা চেঞ্জ করব। আমরা কি করি, অনেক সময় লেদে গিয়ে চেঞ্জ করি। অনেক ক্ষেত্রে কি হয়, তাড়াহুড়ো থাকে, তখন আমাদের হঠাৎ করে এটা চেঞ্জ করতে লাগে। অনেক মেকানিকের কি হয়, পাশাপাশি বা সামনাসামনি কোনো লেদ দোকান থাকে না, তখন এটা আমরা নিজেরাই করে নিতে পারবো। তা এইটা আমরা কখন করব সেটাও জেনে রাখি। দেখুন, এই যে আমাদের এই হাউজিংয়ের বাটিটা যদি এখানে প্লে হয়ে যায়, মানে এইভাবে ঘোরায় যদি প্লে হয়ে যায় বা এইভাবে যদি এটা গজে যায়, তখন কিন্তু আমাদের এই অ্যালুমিনিয়ামের বাটিটাকে চেঞ্জ করতে হবে। আর কি কারণে চেঞ্জ করতে পারি, দেখুন এই যে দেখুন ক্ষয়ে গেছে, এখানে প্রায় তিতের মতো হয়ে গেছে। এটা যদি অতিরিক্ত ক্ষয়ে যায়, এটাকে আমরা কি করি, অনেক সময় ঘষে সমান করে দিই। তা এটা নিয়ে আমার ভিডিও আগেই আছে, সেটা দেখলে আপনারা বুঝতে পারবেন। কিন্তু এটা ঘষে আপনি কবার করবেন, একবার দুবার করবেন, কিন্তু তার থেকে বেশি করতে গেলে কি হয়, এটা এখানে গ্যাপ অনেক বেড়ে যাবে, তখন ক্লাচ প্লেট এখানে প্লে হয়ে যাবে অনেক। তখন গাড়ি চালাতে গিয়ে গিয়ার দেওয়ার পর যখন আমরা ক্লাচ ছাড়বো, ওই প্লের কারণে কিন্তু আমাদের অনেক সমস্যা হতে পারে। সেই জন্য এটাকে ঘষে যখন আর হবে বা এটা যখন অতিরিক্ত গজে যাবে, তখন আমরা কি করি, এই বাটিটাকে চেঞ্জ করে দিই। কিন্তু তার থেকেও ভালো আপনারা এই পুরো কমপ্লিটটা চেঞ্জ করেন। কিন্তু এই কমপ্লিটটা যদি চেঞ্জ করতে যান তাহলে কিন্তু অনেক খরচা হয়ে যায়, এখানেও একটা সমস্যা। তা যাই হোক, অনেক কারণে আমরা বাটিটাকে আমরা চেঞ্জ করতে যদি চাই, তাহলে আমরা নিজেরাই বাড়িতে, অর্থাৎ আমরা সহজেই কীভাবে গ্যারেজে আমরা এটাকে চেঞ্জ করতে পারবো, সেটা আপনাদেরকে পুরো ডিটেলসে দেখাবো। তো আপনারা দেখতে থাকুন। এইটা চেঞ্জ করতে গেলে কিন্তু আমাদের এই ধরনের একটা অ্যাঙ্গেল গ্রাইন্ডার চাই, অথবা ড্রিল মেশিন হলেও চলবে। ড্রিল মেশিনের সাহায্যেও এই রিপিটটাকে আমাদের বার করা যায়, কিন্তু ড্রিল মেশিনটা তো সব গ্যারেজে অ্যাভেলেবেল নয়। কিন্তু এই অ্যাঙ্গেল গ্রাইন্ডারটা কিন্তু প্রায় ম্যাক্সিমাম গ্যারেজে এখন অ্যাভেলেবেল থাকে, বা প্রত্যেকেই আমরা রাখি। এটা তো অনেক কাজে লাগে, সেই জন্য আমরা এই অ্যাঙ্গেল গ্রাইন্ডার দিয়ে দেখাবো। তা প্রথমে আমাদেরকে আগে কিন্তু এই রিপিটটাকে খুলে নিতে হবে। এই রিপিটটা খোলার সময় আমাদেরকে খেয়াল রাখতে হবে, এইখানে যে প্লেটটা আছে, এই প্লেটের মধ্যে যেন না কোনো রকম চোট লাগে, মানে কোনো রকমভাবে দাগ বা অতিরিক্ত ক্ষয়ে না যায়। ড্রিল মেশিন দিয়ে করলে কী হয়, আমরা যখন এখানে ড্রিলটা করব, তখন যদি একটু সাইড হয়ে যায়, তখন এই হোলটা বড় হয়ে যাবে। তা আমি এই অ্যাঙ্গেল গ্রাইন্ডার দিয়ে আগে এটাকে ঘষে কীভাবে আমরা রিপিটটা কাটবো বা বার করবো সেটা আপনাদের দেখাচ্ছি, আপনারা দেখতে থাকুন। এখানে দেখুন আমাদের যে কাটিং ডিস্কটা আছে, এটা বড় সাইজের, কিন্তু আমরা কি করব, এইরকম ছোটো ডিস্ক নেবো, যেগুলো ক্ষয়ে নষ্ট হয়ে গেছে, ফেলে দিয়েছি, সেরকম ছোটো ডিস্ক নেব। কারণ দেখুন, আমি যখন এখানে এই রিপিটটাকে ঘষবো, তখন এটা বড় ডিস্কের জন্যে সারফেসটা বড় হয়ে যাবে। তার ফলে এখানে যে ঘর্ষণের যে সারফেসটা, এখানেও কিন্তু অনেকটা জায়গা নিয়ে ঘর্ষণ হবে। সেই জন্য যদি আমরা ছোটোটা নিই, তাহলে যেহেতু এর সারফেসটা ছোটো, তাহলে এখানে আমাদের ছোট্ট মতো দাগ হবে, বড় ধরনের দাগ হবে না। তাই আমরা এই বড়টাকে খুলে চেঞ্জ করে ছোটোটা লাগাবো। দেখুন, আমি একটা দেখাচ্ছি আপনাদেরকে। এই যে ঘষেছি আমরা, সাইডে অল্প করে হালকা ঘর্ষণ লেগেছে, এতে কিন্তু কিছু হবে না। এই ঘর্ষণটা যেন না অতিরিক্ত ডিপ হয়, সেটা আমরা খেয়াল করব। এর মাথাটা উঁচু হয়েছিল, এটা কিন্তু আমাদের এর সমানে সমানে হয়ে গেছে। এরপর আমরা একটু চোট দিলে এদিক দিয়ে খুলে বেরিয়ে যাবে। যাই হোক, আমি এই রিপিটগুলো আগে সব ঘষে নিই, তারপর আপনাদেরকে বাকিটা দিয়ে দেখাচ্ছি।
দেখুন আমরা সমস্ত রিপিটের মাথাগুলো ঘষে নিয়েছি। এবার মাঝখানে একটু করে চোট দিয়ে সমস্ত রিপিটগুলোকে খুলে দেবো। দেখুন কীভাবে খুলছি। এরপর আমরা এই পেনিয়ামটাকে আস্তে করে হাতে করে টানলে বাইরের দিকে বেরিয়ে যাবে। এই দেখুন এটা আলাদা হয়ে গেছে। তা এটা আমাদের কাজ শেষ। এটাকে বাদ এর রাবারগুলোকে আমরা খুলে ফেলে দেবো। এরপর দেখুন এই যে হাউজিংয়ের রিপেয়ার কিটটা এরকম ধরনের প্যাকেটে আমাদের সমস্ত রিপিট দিয়ে রেডি করা থাকে। এর মধ্যে রাবার কিট এবং রিপিট কিট সব একসঙ্গে রাখা আছে। তা এটাকে আমরা কেটে নিই আগে। সর্বপ্রথমে আমরা যখন লাগাবো তখন আমরা এই বাটিটাকে উল্টো দিকে এভাবে বসিয়ে নেব। তারপর দেখুন এই যে 6টা রাবার আছে, ভালো করে দেখুন একদিকের কিনারাটা একটু ছোট এবং এই দিকের কিনারাটা একটু চওড়া, মানে এই দিকটা একটু সরু, এই দিকটা চওড়া। সবসময় আমরা এই সরু দিকটা উপর দিকে রাখবো, চওড়া দিকটা আমাদের নিচে থাকবে। নিচে থেকে এখানে আমরা প্রত্যেকটা রাবার এইভাবে পুশ করে লাগিয়ে নেব। লাগিয়ে নিয়েছি। এরপর এই যে পেনিয়ামটা এর উল্টো সোজা আছে, আপনারা লাগালে বুঝতে পারবেন উল্টো দিকে লাগবেই না। এভাবে আমরা রেখে এটাকে এভাবে যদি লাগাই তখন দেখবেন লাগবে না, লাগলেও এখানে রিপিট টিপিট লাগাতে গেলে ভজবে না। যেভাবে লাগে আপনারা বুঝতে পারবেন সেই মতো করেই লাগিয়ে দেবেন। এইভাবে একটু চাপ দিয়ে এটাকে সব দিকে সমানভাবে চাপ দিয়ে এটাকে একটু বসিয়ে নেব। দেখুন এখানে আমাদের এই পেনিয়ামটাকে আমরা সমানভাবে বসিয়ে নিয়েছি, একদম সমান্তরালভাবে বসে যাবে। এরপর আমরা এই প্লেটটাকে যেভাবে ছিল সেভাবে আমরা এখানে সেট করে বসিয়ে নেব। বসিয়ে নেওয়ার পর রিপিটটাকে আমরা এই যে রিপিটটা আছে এই রিপিটটাকে আমরা যে কোনো ফুটোতে একটা এইভাবে লাগিয়ে নেব। লাগিয়ে নিলাম। তারপর কি করব, এদিকে আঙুল দিয়ে চেপে এইখানে আমরা একটা কোনো সেট লাগিয়ে দেবো, যে কোনো একটা সেট লোহার মোটা মতো শক্ত কিছু একটা লাগিয়ে দিলেই হবে, যাতে করে নিচের দিক থেকে এই রিপিটটাকে আমাদের ঠিলে রাখে। এইভাবে রাখার পর আমরা এইভাবে সোজাসুজি রেখে এই রিপিটটাকে এই সোজাসুজি আমরা এখানে দিয়ে দেবো। ধরো তো সবসময় খেয়াল রাখবে এই যে রিপিটটা যেন এর মিডিলে থাকে, ঠিক আছে, এবং এটাকে সমান্তরালভাবে ধরে রাখবে। এরপর আমরা আরেকটা কোনো লোহার রড দিয়ে এটাকে আমরা এখানে থেঁতো করব। এটা কিন্তু হালকা করে রাখবো যাতে এই প্লেটটা একটু নড়ে, কারণ বাকিগুলো আমরা যদি প্রথমে এটাকে জোরে টাইট করে রিপিট করে দিই তাহলে কিন্তু এই প্লেটটার লাইন কিন্তু আউট হয়ে যাবে, তখন পরে আবার এই পিনটা বা এই রিপিটটা লাগাতে গেলে তখন লাইন হবে না। সেই জন্য আমরা হালকা করে প্রত্যেকটাকে আগে বসিয়ে নেব। এখানে আমরা সমস্ত রিপিটগুলোকে মোটামুটি একটা আটকে নিয়েছি। এরপর আবার ফাইনালি এটাকে ভালোভাবে পিঠে সমান করব, এর সমান্তরালে যেন হয়ে যায়, কোনো রকমভাবে যেন রিপিটটা এটা না উঠে বাইরের দিকে বেরিয়ে থাকে। আর সেই জন্য আমরা প্রত্যেকটাকেই আবার একটা একটা করে ঘুরে ঘুরে টাইট করব। তা সেই রকমভাবেই আমরা এই রিপিটটাকে এই সোজাসুজি রেখে আমরা লাইন করে ধরে রাখবো। এবং এক্ষেত্রে একা একটু অসুবিধা হবে, দুজন থাকলে ভালো না। প্রথমে যে আমরা এরকম মোটা রকম রড দিয়ে মেরেছিলাম, তা এবার আমরা মোটা দিয়ে মারবো না, একটু সরু নেব, এরকম সরু টিপ নেব। এবার এইভাবে আমরা আস্তে আস্তে করে ভালো করে এটাকে বসিয়ে নেব।
এখানে দেখুন আমাদের সমস্ত রিপিটগুলো ভালোভাবে সেট হয়ে গেছে এবং প্রত্যেকটাই সমানভাবে বসে গেছে, কোনো দিকেও কোনো রকম আর সমস্যা নেই। তা এখানে একটা প্রশ্ন হতে পারে আপনাদের, পুরনো মডেলটা সিঙ্গেল গ্রুপে ছিল, এখানে আমাদের ডবল গ্রুপের হাউজিং বাটিটা নেওয়া হয়েছে, এতে কোনো সমস্যা নেই, কারণ এটা নিউ মডেল, একই কাজ, এইটা নিয়ে কোনো সমস্যা নেই। যাই হোক, আমাদের এখানে এটা পাওয়া যাচ্ছিল না, তাই আমরা এই নিউ মডেলটা লাগালাম। তা এইভাবে যদি আপনারা করেন তাহলে আপনাদের খুব সহজেই এই কাজটা করতে পারবেন এবং সময়ও বাঁচবে। যদি ভিডিওটা ভালো লাগে তাহলে অবশ্যই একটি লাইক করতে ভুলবেন না। আর যেসব বন্ধুরা আমার চ্যানেল নতুন এসেছেন তারা অবশ্যই চ্যানেলটিকে সাবস্ক্রাইব করে রাখুন। তো আজকে এই পর্যন্ত, আপনারা সবাই সুস্থ থাকুন, ভালো থাকুন, পরের ভিডিওতে আবার দেখা হবে।